হ্যালো বন্ধুরা, মমিতাস কিচেনের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো হচ্ছে ক্ষীরের রোল। তো চলো রেসিপিটা দেখে নাও। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আমি এখানে দিয়ে দিচ্ছি 750 গ্রামের মতো দুধ। আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি 3-4টে এলাচকে থেতো করে দিয়ে দিলাম। এরপর আমি দুধটাকে ভালো করে ফোটাতে থাকবো যতক্ষণ না দুধের ঘনত্ব বেড়ে কমে যায়। তো দেখতেই পাচ্ছ দুধের ঘনত্বটা কত বেড়ে গেছে আর দুধটা অনেকটা কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। 1 কাপ চিনি দিচ্ছি কারণ দুধ ঘন হয়ে গেলে এমনি অনেকটা মিষ্টি হয়ে যায়, তাই আমি আর 1 কাপ মতো চিনি দিলাম। এরপর এখানে আমি দুধের সর তুলে রেখেছিলাম আগে থেকে। তো সেখানে আমি 10 টাকা দিয়ে প্যাকেটের গুঁড়ো দুধ 1 প্যাকেট আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। এরপরে আমি এই 3টি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে সুগার পাউডারও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এরপর আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি নিয়ে নিয়েছি ব্রেডের আমি চারিদিকের ব্রাউন অংশগুলো ভালো করে কেটে নেব এখন। আস্তে আস্তে করতে হবে। তারপরে আমি এখন ব্রেডটাকে হালকা করে বেলনি দিয়ে বেলে নেব। খুব হালকাভাবে বেলতে হবে, বেশি জোরে চাপ দিলে ফেটে যেতে পারে রুটি। হালকা হালকা করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে সবগুলো রুটি। এখন আমি যেই ক্ষীর টাইপের ইয়েটা বানিয়ে রেখেছিলাম পুরটা, ওইটা আমি ভেতরে লম্বা করে দিয়ে রুটিটা দিয়ে রোল করে নিচ্ছি। দেখো কেমন হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। এরপরে আমি সব রোলগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। যে দুধটাকে শুকিয়ে আমি ক্ষীরের মতো বানিয়ে নিয়েছিলাম সেটাকে এরপর আমি ওপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। সবগুলো রুটির উপরে ভালো করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি। দেখো আমার দেওয়া হয়ে গেছে। আমি এখানে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি ওপর দিয়ে একটু কাজু কেটে দিয়ে দিচ্ছি। রসটা খুব ভালোভাবে ব্রেডের ভেতরে ঢুকে গেছে। আমি এখানে তুলে নিচ্ছিলাম, যেহেতু ব্রেড অনেক রস টেনে নিয়েছে তো তাই খুব নরম হয়ে গেছিলো, তাই তুলতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই আমি 2 চামচ দিয়ে তুলছিলাম। দেখো তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি তোমাদের কেটে দেখাচ্ছি। খুবই সুন্দর সুস্বাদু খেতে, পুরো নরম তুলতুলে। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।